এটা হচ্ছে আমার নতুন টেরিয়াম প্লাস হচ্ছে প্ল্যান্টেড অ্যাকুরিয়াম। সো উপরের এই পোর্শনটাতে আমি কিছু ইকো ব্যালেন্স করার জন্য বা টেরিয়ামের এই মসগুলোকে হচ্ছে যাতে ময়েশ্চার থাকে সেই জন্য কিছু সিম্পল টেকনিক ইউজ করেছি। যেমন আমি এখানে দেখাই ব্যাকগ্রাউন্ডে, এখানে আমি একটা ফোম ইউজ করেছি, যেটা হচ্ছে এই যে লাইনটা আছে পানির লাইনটা যখন এখানে উপরে আসে তখন সেই পানিটাকে সোক করে এই ফোম থেকে ড্রপে পানিটা পড়ে, যাতে এই যে নিচে কিছু আমার মস আছে এই মসগুলোকে হচ্ছে একটু ময়েশ্চার বা ওয়েট রাখতে পারে পাথরগুলোকে। সেই জন্য এটা আমি ইউজ করেছি, যাতে হচ্ছে এটা ড্রপে ড্রপে পানিটা দেয়। দেন এখানে এটার ভিতরে আমি আরেকটা ফোম ইউজ করেছি এই জায়গাটাতে, এখানে, যাতে হচ্ছে এই পানিটা লাইন থেকে পানিটা পাইপ থেকে এসে ওই ফোমটাকে ওয়েট রাখবে এবং মসগুলোকেও ময়েশ্চার রাখবে। প্লাস হচ্ছে এইখান থেকেও কিন্তু ওই পানি পড়বে এবং এই যে পাতার এখান থেকে পানি আসছে নিচে, এটাকে আমি পানির ফ্লোটাকে কমানোর জন্য এখানে কিছু পাতা দিয়েছি, যাতে হচ্ছে পানির ফ্লোটা পাতার সাথে বাড়ি খেয়ে সুন্দর এই পাতার মাধ্যমে ড্রপে ড্রপে নিচে পড়ে যায়। আর এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে পানিটা এইখান থেকে উডের মাধ্যমে নিচে আসবে, যাতে পুরো উডটা ভিজে থাকে, এবং এখানে মসগুলোকে আমি লাগিয়ে দিয়েছি। আর অটোমেটিক মিস্ট মেকার আমি ইউজ করেছি এখানে একটা, সো যাতে করে মিস্টের মাধ্যমে ময়েশ্চার থাকতে পারে। আমি দেখাই, সো আমি দিনে 2 থেকে 3 বার এই মিস্ট মেকারটাকে 1-2 ঘন্টার জন্য অন রাখি। এটার মাধ্যমে হচ্ছে এই মসগুলো বেশ ময়েশ্চার থাকে এবং খুবই হেলদি ওয়েতে এটা গ্রো করতে পারবে। আর নিচে আমি হচ্ছে কিছু হেয়ার গ্রাস দিয়েছি, জাভা ফার্ন দিয়েছি, আর ওই যে ওটা হচ্ছে আমার পাম্প পানির। এই হচ্ছে আমার টোটাল সেটআপটা। কার্বন ডাইঅক্সাইড ইউজ করছি প্ল্যান্টের জন্য, আর লিকুইড ফার্টিলাইজার ইউজ করছি।